হ্যালো বন্ধুরা, তো অনেক কদিন পর যেতে ভাই জুম্মার দিনটা পেয়েছি, তো তার জন্য যেতে আজকে ছুটি করেছি। আর আজকে এখন যাচ্ছি বাজার করতে। আর আজকে স্পেশাল কিছু ভাই রান্না করতে চলেছি। তো চলে এলাম সুপার মার্কেটে। আর এখানে এসে দেখতেই পাচ্ছ আমার যে পায়েসের চাল দেখছিলাম। তো আমাদের দোকান মালিক এখানে সুন্দর একটা পায়েসের চাল দেখায়, আর এই চালটা পছন্দ হয়ে যায়। তো এই চালটা ভাই 500 মতো যেহেতু নিলাম। আর কেয়াতে এক জিনিস কোনো সময় কমবে না, যেরকম বুঝতে পারছো আচারটা, মানে আচারটা এখানে কেয়াতে ভাই আনলিমিট, মানে সব রকম আচার পাওয়া যায়। এখানে যা যা বাজার দরকার সব কিছু দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ কিশমিশ এবং দুধ আর কিছু সবজি। আর এখন আমি যাচ্ছি যেহেতু রুমে। আর সব থেকে মেন জিনিস ভাই কি বলবো, মানে ছেলেদের জীবনটা বেকার একটা জীবন। যেহেতু ভাই আজকে ছুটি করলাম, ভাবলাম যে ভালো কিছু খেয়ে ভাই মানে ঘুমাবো। তো সেইটা যেহেতু হবে না, বুঝতে পারছি যে প্যান্ট জামা ছিল সেগুলো যেহেতু কাচতে হবে। আর অনেকদিন পর ছুটি করলাম। আর সত্যি বলতে ভাই মানে কি বলবো, ছেলেদের জীবনটা খুব একটা হার্ড একটা জীবন ভাই, ঠিক আছে। মানে সব থেকে মেন জিনিস যারা প্রবাসী, মানে বাইরে এলাকায় পড়ে আছে ভাই নিজের ফ্যামিলির জন্য, মানে খুবই কষ্ট করতে হয়। তো যা করে দেখি প্যাঁচ জামা যেতে ভাই কেচে নিলাম। আর কাচার পর ভাই আমার কাজ শেষ নাই, আবার কাজ দেখতে পাচ্ছ কিছু পেঁয়াজ কাটতে হচ্ছে। যেহেতু আমাদের রান্নার লোক এখন আসেনি, তার জন্য ভাই যেহেতু রেস্ট পেলাম একটু। আর রেস্টটা পাওয়ার পরে দেখতে পাচ্ছ হাতে ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে নিলাম। আর লাগানোর পরেই খেলে গা ফ্রি ফায়ার। তো চলে আসলাম ফ্রি ফায়ারে, দেখতে পাচ্ছ আকাশকে নিয়ে, যেহেতু আকাশ রুমে ছিল। তো দুজন মিলে যেহেতু একটুখানি গেম খেলছিলাম, যেহেতু আমি গেম খেলি না, বাট আকাশ বললো বলে ভাই গেমে আসলাম। আর দেখতেই পাচ্ছ এখানটা ভাই যে ইমোট মারছিল, ইমোটটা খুবই ভালো লাগলো। তারপর আমাদের পায়েস আলাদা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আর সাথে এখানে কষা গোষ্ঠটা, যেহেতু কাকা এখানে কষছে পায়েস আর কষা গোষ্ঠ, বুঝতে পারছো বন্ধুরা, মানে ঠান্ডার সময় সেই লাগবে। তো ফাইনালি আমাদের রান্না হয়ে যায়। আর রান্না হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ ভাই নিলাম আর খেছিলাম। আর খুব সুন্দর টেস্ট হয়েছে। আর আকাশ তো বলছে সুপার সুপার, মানে খুব সুন্দর, বুঝতেই পারছো। তারপর ভাই হাঁড়ি উদম করে খেয়ে নিলাম। আর খাওয়ার পর ফাইনালি আমরা যেহেতু গা হাত ধুয়ে বেরিয়ে পড়লাম নামাজ পড়ার জন্য। আর সাথে একটা ছাতা নিলাম, যেহেতু এখন খুবই বৃষ্টি হচ্ছে, বলা যায় না যে কোনো তখন ভাই বৃষ্টি শুরু হয়ে যাবে। তো ভাই ম্যাগ না চাইতে ভাই জল শুরু, ঠিক আছে। যেহেতু ছাতা নিয়ে আসলাম, আর নিচে আসার পরে ভাই হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। আর বন্ধুরা ছাতা লেগে ছোট্ট একটা শাড়ি মনে পড়ে গেল, মানে বর্ষায় ছাতা আর শীতে কেঁতা, মানে দুটোই ছাড়লে হবে না। এবার বন্ধুরা যেহেতু আমি আকাশ ভাই ছুটু করে বেরিয়ে পড়লাম পানির মধ্যে নামাজ পড়তে। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা, যেহেতু মানে এখানে মাদ্রাসা আছে। আর সামনেই দেখতেই পাচ্ছ একটা মসজিদ। আর আকাশ আমাদের এখানে ভাই ভিজে গিয়ে, যেহেতু ভাই মধ্যে এখানে অনেক খুব বৃষ্টি হচ্ছিলো, এই জন্য ভিডিও করতে পারছিলাম না। তো ফাইনাল চলে এলাম মসজিদে, আর এখানে সাদাটা ধুয়ে দিলাম। তো রুজু খুজু করার পর চলে এলাম ভেতরে মসজিদের। আর এখানে ভাই কি বলবো, মসজিদের খুব পরিমাণে ভাই এসে থাকে, মানে খুবই ঘুম লেগে যায়। তো যেহেতু আমার নামাজ পড়া হয়ে গেল, আর আমরা এখন যাচ্ছি রুমে। আর বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।